এবং টেটের বিষয় নিয়ে কথা হয়েছে। টেটের বিষয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাব হলো যে 2010-এর পূর্বে প্রত্যেকটা রাজ্যে বা আমাদের রাজ্যে প্রত্যেকটা ব্যাচের নিয়োগের সময় যে যে পরীক্ষাগুলোকে নেওয়া হয়েছিল, সেটা প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল একাডেমিক্স এবং লিখিত পরীক্ষা নিয়ে, সেই পরীক্ষাটাকেই আইনগতভাবেই কিন্তু টেট সমতুল সার্টিফিকেট প্রদান করে এই ব্যবস্থা থেকে মানে সমাধান হতে পারে। এবার হ্যাঁ, 29 জুলাই 2011-এর আগে এই ব্যাপারটা ওনারা শিক্ষা দপ্তর বলেছেন যে সম্মত হয়েছেন, যে উনি সঙ্গে সঙ্গে নির্দেশও দিয়েছেন আইন দপ্তরকে কাগজ রেডি করার, কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে লেখার জন্য। মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা হবে, নোশনালের বিষয়ে বলেছি এটা নিয়ে ডিটেলসে, সুতরাং উনি মানে সমস্ত ব্যাপারটা এগ্রি করেছেন। আর সেন্সাসের ব্যাপারে কথা বলেছি আমরা বলেছি যে একটা মধ্যপন্থা শিক্ষা দপ্তর অবলম্বন করুক। একদম অন ডিউটি দেবো না এটা যদি বলা হয় তাহলে কাজ করা অসম্ভব হয়ে পড়বে। তার থেকে বরং শিক্ষা দপ্তর দুটো ধাপে যেহেতু সেন্সাসের কাজ হবে, এই দুটো ধাপে পার্ট পার্ট করে অন ডিউটি দেওয়ার ব্যবস্থা করুক। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা হয়েছে। এরপরে আমরা যখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বসি, তখন সেখানে হাই স্কুলের বিষয় নিয়ে কথা বলি এবং সেখানে অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকে আমরা বিশেষ করে উত্থাপন করি। সমগ্র শিক্ষা মিশনে যারা অস্থায়ী কর্মচারী তাদের বিষয়ে আমরা কথা বলেছি যে আপাতত 5,000 টাকার যে বেতন বৃদ্ধি, সেটা সকল স্তরের অস্থায়ী কর্মচারীদের জন্য প্রসারিত করা হোক। তাদেরকে পিএফ এর মধ্যে নিয়ে আসা, তাদেরকে অবসরকালীন সুবিধা প্রদান করা, সেগুলোকে যেমন করতে হবে। এবং তারই সাথে অন্যান্য রাজ্যে এই সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের যে সুবিধা প্রদান করে বেতনগত, সেই বেতনগত সুবিধাকে মানে এক্সটেন্ড করা, সেটা তারা এগ্রি করেছেন। এবং আরেকটা বিষয় আমরা বলেছি যে আইসিটি কম্পিউটার এদের ষষ্ঠ এবং সপ্তম ব্যাচকে করার মতো তারা বলেছে আমরা প্রস্তাব পাঠিয়েছি। এনএসকিউএফটাকে স্কুল শিক্ষার মধ্যে নিয়ে আসার বলেছেন যে প্রাথমিক আলোচনা হয়েছে, আমাদেরকে অনুরোধ করেছেন যে উচ্চ শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে, আমরা সেটা নিয়ে বলবো। আর স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ হয়েছে, তার পরিবর্তে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারী, প্যারা টিচার সহ সকলকেই যাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার মধ্যে আনা যায় তার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। উনি বলেছেন যে সেই প্রস্তাব আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন।